তো বন্ধুরা, আমরা সকাল সকাল স্নান করে রুমের থেকে বেরিয়ে গেছি জগন্নাথ মন্দির যাওয়ার জন্য দর্শন করতে। তো প্রায় ঘড়িতে বাজে গেল সময় 5টা বাজে গেছে। তো চলো যাওয়া যাক। মন্দিরের আগে দিকে তোমাদেরকে দেখাচ্ছি কি কি দেখতে পাওয়া যায়। চলে চলে যাচ্ছি জগন্নাথ মন্দির, জগন্নাথপুরের মন্দির দর্শন করতে। সকাল সকাল স্নান করে আমরা বেরিয়ে গেছি রুম থেকে। তো চলে চলে যাওয়া আছে, দেখা যাক কমপ্লিট লাগে যাতে। জগন্নাথপুরী মন্দির, আমরা এখন এখানে আছি হাইওয়েটার কাছে। দেখতে পাচ্ছি এখানে একটা হাইওয়ে আছে, রোড। এই হাইওয়ের কাছে আছি। তো হাইওয়ের কাছ থেকে এই মন্দিরটা পুরোপুরি ওটাই দেখা যাচ্ছে। তো আমরা এখন আছি এখানে, দুই একটা ফটো তুলে নিচ্ছি, তারপরে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভিতর দিকে যেয়ে দেখাচ্ছি, মন্দিরের দর্শন করব। দেখো সবাই এখানে ফটো তুলছে, অনেক অনেক মানুষজন এখানে আছে। তোমাদেরকে মন্দিরটা জুম করে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে মন্দিরটা। এখন আমরা মন্দিরের ভিতর দিকে যাব। তো চলো তোমাদেরকে আগের দিকে দেখাচ্ছি। তো আমরা এখন এইটা এদিকে যাচ্ছি, এদিকে এন্ট্রি গেট, এদিকে গেলে গেট আছে একটা, ঢুকানো যাচ্ছে। আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই হচ্ছে গাইস মন্দির, দেখো। এবার মন্দিরের ভিতর দিকে যাচ্ছি আমরা। এটা হচ্ছে গাইস জগন্নাথপুরীর মন্দির, এই যে দেখা যাচ্ছে এইটা ওটা। চলো আমরা আগে দিকে যাচ্ছি এখন। জিনিস মোবাইল বাগেরা, তো আমরা আর কি মোবাইল টোবাইল সব কিছু রাখতে হবে। বুঝলে, এখানে আজ গ্যাস আমরা ফাঁকা দিয়ে চলে আলি। এখানে কিন্তু আমাদের সব কিছু বাইর করে নেব, মোবাইল, ঘড়ি, ব্রেসলেট, যা যে কিছু আছে, ব্যাগ বাগেরা সব কিছু একটা লাগেজের মধ্যে রেখে দেবো রুমের মধ্যে। কেন মন্দিরে কোনো কিছু এলাও নাই। এদিকে দেখো মন্দির। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন মন্দিরের সামনে দিকে আছি। তো আমাদের এই রুম থেকে এই মন্দির আসতে প্রায় আমাদের 25 মিনিট লেগে গেছে। তো এই মন্দিরের ভেতরে কোনো রকম আপনারা যদি ব্যাগ ঝোলা নিয়ে আসেন, ব্যাগ ঝোলা, মোবাইল, মানি ব্যাগ, চামড়ার বেল্ট এবং স্কেচওয়ালা পেন, শার্ট, এইসব কিছু জিনিস এলাও নাই। তোমরা যদি মন্দিরে আসো তাহলে কিন্তু প্লেন কাপড় পিঁধে আসবে। আর এই মন্দিরের ভেতরে গাইস হাফ প্যান্টও এলাও নাই।
গামছা পিঁধে গাইস এলাও আছে এই মন্দিরে, গামছা পিঁধে আসতে পারো। আচ্ছা বন্ধুরা, এখানে সব কিছু রাখা যায়। আমরা এই ব্যাগের মধ্যে কিন্তু এ টু জেড সব কিছু ভরে দিয়েছি, যা যে কিছু ছিল আমাদের, ঘড়ি, মোবাইল, মানি ব্যাগ, এ টু জেড, এই রুমের মধ্যে আমরা রেখে দিব। আর মন্দিরের দর্শন করার পর আবার এসে এইখানটা নিয়ে নেব। এইখানটা রাখানো যায়, দেখতে পাচ্ছ। এখন পূজা হয়ে গেল, মন্দির থেকে দর্শন করে বাইরে গেছি। দেখো আমরা মন্দিরের পেছনে আছি, এটা হচ্ছে মন্দিরটা। আমাদের দর্শন করা হয়ে গেল, কিন্তু মন্দিরটা ভাই পুরো ডিজাইনটাই কিন্তু পাথরের ভাই, পুরো মন্দিরটা ডিজাইনটা পাথরের। মন্দিরের ভিতরে যত কিছু মন্দিরগুলো আছে সব কিন্তু পাথরের ডিজাইন। দেখো আমাদের পেছনে আছে মন্দিরটা। এবার তোমাদেরকে দেখাবো মন্দিরের রথগুলা দেখাবো, জগন্নাথ মন্দিরের রথগুলা তোমাদেরকে এবার দেখাবো। ওই সাইড দিকে আছে রথগুলো, ওইদিকে যাবো আর দেখাবো তোমাদেরকে। তো দেখো মন্দিরটা পেছন দিকে দেখাচ্ছি। তো সো গাইস, আপনারা যদি জগন্নাথ মন্দিরে দর্শন করতে আসো, দর্শন করতে আসবার বেস্ট টাইম হচ্ছে সকালবেলা। সকালবেলা যত জলদি আসতে পারবে, 9টা 10টার দিকে যদি আসো তো তোমাদের প্রায় জগন্নাথ দেবের দর্শন করতে তোমাদের 1টা 2টা বেজে যেতে পারে। তখন কিন্তু 9টা 10টার দিকে কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়। মন্দিরের ভিতরে আপনারা কোনো কিছু নিয়ে ঢুকো কিংবা না ঢুকো, পকেটে কিন্তু টাকা নিয়ে ঢুকবে। কারণ জগন্নাথ দেবের যখন আপনাদের দর্শন করা হয়ে যাবে, তারপরে তোমরা চলে যাবে মহাপ্রসাদ ভোগ খাতে। মহাপ্রসাদ ভোগ একটা 50 টাকা থালি পাওয়া যায়, একটা 100 টাকা থালি পাওয়া যায়। চাইলে তোমরা যেটা খেতে পারো, এবং চাইলে মহাপ্রসাদ ভোগ রুমে নিয়ে আসতে পারো। হয়ে গেল, এবার চলো তোমাদেরকে জগন্নাথ মন্দিরের রথগুলা দেখাবো। এদিকে আছে, এর সামনের দিকে আছে জগন্নাথ মন্দিরের 3টা রথ। চলো তো 3টা রথকে দেখাচ্ছি তোমাদেরকে। ওইদিকে আছে গাইস, দেখো রথগুলো দেখাচ্ছে। এগুলো সামনের দিকে তোমাদেরকে যাই নিয়ে দেখাচ্ছি। যে এই যে রুমটা দেখতে পাচ্ছ গাইস, এই রুমটায় মহাপ্রসাদ বানানো হয়েছিল। এই রুমটা যেটা দেখা আছে সামনের দিকে, এটা মহাপ্রসাদ বানানো হয়েছিল, মহাপ্রসাদ ভোগ বানানো হয়। ওইদিকে আছে জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দিরের রথ। রাইট সাইডে এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। এটা 16টা জায়গা আছে। তারপরে মিডিলেরটায় তোমার এটাতে 14টা জায়গা আছে, আর ওই সাইডেরটায় 12টা জায়গা আছে। আমাদের এখন দর্শন করা হয়ে গেল, ঘোরাঘুরি হয়ে গেল সব কিছু। এবার আমরা রুমের দিকে যাচ্ছি, জানি চলো তোমাদেরকে রুমের দিকে যাওয়া আছে এবার আমাদের। হাই গাইস, আমরা এখন সেই পুরী মন্দির জগন্নাথ মন্দির
জয় জগন্নাথ। দেখতে পাচ্ছেন সামনে জগন্নাথ বাবা এখানে আছেন। আমরা এসেছি পুরী বেড়াতে, গেছিলাম লিঙ্গরাজ, জল ঢালার পর আবার আরও এসেছি আমরা এখানে। দর্শন হয়ে গেছে, প্রসাদ নিয়ে নিয়েছি, প্রসাদ আমরা নিয়ে নিয়েছি। এবারে আমরা রুমের দিকে রওনা হয়ে যাব। তারপর এখানে সমুদ্রে আমরা একটু এনজয় করব, আবার সেই বাড়ির দিকে রওনা হয়ে যাবো। রাত্রি 9:55 আমাদের ট্রেন। জয় জগন্নাথ। ফেমাস খাবার খাজা। পুরীতে যে যে আছে মানুষজন কিন্তু সবাই খাজা খায়। খাজা লেবু, তো আমরাও লেবু এখানে। পুরীতে আসে খাজা না নিলে কি হয়? 140 টাকা কিলো আছে, 120 টাকা কিলো, 140 টাকা কিলো খাজা, 100 মধুমাখি কিলো দেবো। 100 টাকা করে খাজা আমরা সবাই নিয়ে নিলি 1 কিলো করে। আমরা আমাদের রুমের দিকে চলে গেলাম। বন্ধুরা ঘর যাওয়া আছে পুরী জংশন থেকে পুরুষোত্তম এক্সপ্রেস সুপারফাস্ট ট্রেন আছে আমাদের, পুরুলিয়া ডাইরেক্ট ট্রেন। এখন আমরা পুরী জংশন যাব। দেখতে পাচ্ছি সবাই বাইরে গেছি। দেখো আমার 10টার সময় আমাদের ট্রেন আছে, 10টা PM। मैंने प्लेटफॉर्म क्रमांक 5 से रवाना होगी ट्रेन नंबर 1214। টাইমে কিন্তু কেউ টিকিট কাটেছিল না, তো এখন যাওয়ার টাইমে টিকিট কাটছি। পুরী টু পুরুলিয়া জাংশন 215 টাকা ভাড়া। আমরা জেনারেল ক্লাসে জার্নি করছি। তো সব বন্ধুরা আমরা কিন্তু সিট পেয়ে গেছি। তো চলো ঘর যাওয়া যাক। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এতটাই। বাই বাই।